সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনে, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, অসংখ্য নেতা কর্মী আমাদের নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছে। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসা, আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে, যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতা আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনাল এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এখানে যারা ছাত্ররা আছেন, তো অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমরা আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। কারো মত প্রকাশের জন্য সেই ভলটিয়ারের উদ্ধৃতি দেই, আমি তোমার সাথে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি। সেই ভলটিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা করছি। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে।